কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সিটেট ইভিএস মানে ইনভলভমেন্টাল স্টাডিজের প্ল্যান্ট দ্বিতীয় টপিক। আগের দিন আমরা ফ্যামিলি ফ্রেন্ড আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করবো তোমার প্ল্যান্ট অর্থাৎ গাছপালা। দেখো আমরা এখানে বাংলা এবং হিন্দি ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজে আমরা কম্বিনেশন করে সিটেটের সিলেবাসটা কমপ্লিট করতেছি। কারণ যাতে তোমাদের ইংলিশটা কিন্তু সিটেটের পরীক্ষা ইংলিশে আসবে, কিন্তু তোমরা এখানে আমি বাংলা দিচ্ছি এই কারণে যাতে তোমাদের ইংলিশটা আসলে বাংলা পড়তে সুবিধা হয়। দেখো আমাদের সিলেবাসটা দেখো, যারা আগে থেকে জানো তবু যা বলে দিচ্ছি। সিলেবাসটা আমাদের বলছিলাম যে এখানে যে আছে কন্টেন্ট থেকে 15 নম্বর এবং প্যারাগ্রাফি থেকে 15 নম্বরটা তোমরা জানো। আমরা করে নিয়েছি টপিক আছে 6টা টপিক, 2 3 4 5 6টা টপিক। আমরা আগের দিন ফ্যামিলি ফ্রেন্ড রিলেশনশিপ আমাদের ওয়ার্ক পর্যন্ত কাজটা হয়ে গেছে, ঠিক আছে। আজকে আমরা করছি প্ল্যান, এনিম্যালটা আমরা পরে করবো একটু, ঠিক আছে। আগে আমরা প্ল্যানটা করে নেই, তারপরে এলিমেন্টটা করবো, ঠিক আছে। প্ল্যানটা হয়ে গেলে সোজা টপিক আছে, তাই আমরা করলে এটা আমাদের পুরো আর এক প্ল্যান এবং এলিমেন্ট হয়ে গেলে পুরো একটা প্ল্যান একটা বড় চ্যাপ্টার, এলিমেন্ট একটা বড় চ্যাপ্টার, তাই আমি আলাদা করে দিয়েছি। আর যারা এখনো আগের ভিডিও দেখুন অবশ্যই দেখুন, আমরা পুরো সিটিতে পুরো কভার করবো, ঠিক আছে। 10-15 দিন পুরো সিলেবাসটা শেষ করবো, যাতে তোমাদের মানে তোমার ইভিএস এর সিলেবাসটা পুরো শেষ করবো, যাতে তোমার ডিসেম্বরের 15 তারিখ পরীক্ষা, তার আগে আমার সিলেবাসটা শেষ করে আমাদের প্রিভিয়াস এর এই কোর্সগুলো আমরা আলোচনা করতে পারি। শুরু করা যাক। আশা করি যদি ভালো থাকে চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ। তা তা শুরু করা যায়। প্রথমে কি আছে গাছপালা, কি হচ্ছে প্ল্যান্ট, ওদিকে আছে প্ল্যান্ট কি, ছবি দেখতে পাচ্ছ যে প্ল্যান্ট আর মোস্টলি মাল্টি সেলুলার অর্গানিজম, হাউএভার ফিউ ইউনিসেলুলার অর্গানিজম লাইক অ্যাংলি আর অলসো কনসিডার দ্য প্ল্যান্ট। কি বলছে, ম্যাক্সিমাম বেশিরভাগ উদ্ভিদের বহুকোষীয় জীব, তবে শৈবালের মতো কয়েকটি এককোষী জীবকে উদ্ভিদ হিসেবে বিবেচনা করা যায়। কেন বেশিরভাগ যে উদ্ভিদ সেগুলো বহুকোষী অসংখ্য কোষ দ্বারা গঠিত হয়, কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যে এককোষী, যেমন শৈবাল, এটা মনে রাখবে। এককোষী উদ্ভিদ কি হলো, শৈবাল। তো এখানে এগুলো তো কোশ্চেন এসছে। So we can so term plant is very broad and included single cell angle to flower and fruits bearing tree। কি বলছে, সুতরাং আমরা বলতে পারি উদ্ভিদ শব্দটি অত্যন্ত বিস্তৃত এবং এতে এককোষী শ্যাওলা থেকে ফুল ফল ধারণকারী গাছ অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এক মানে কি একটা যে আমরা যে উদ্ভিদ উদ্ভিদ শুধু একটা না, উদ্ভিদ অনেক বড় তার চ্যাপ্টার, সেখানে অনেক যে ডিটেলসে আছে, ঠিক আছে। যেখানে সেখান থেকে আমরা সেই এককোষী শ্যাওলা থেকে শুরু করে তাদের ফুল ফল পাতা বীজ ইত্যাদি তৈরি জানতে হয়। Plant may be terrestrial or aquatic. Plant which the are present on the land surface called terrestrial plant. এটা ভেরি ইম্পর্টেন্ট। বলছে গাছপালা স্থলজ বা জল হতে পারে। যেসব উদ্ভিদ স্থলভাগে জন্মায় তাকে স্থলজ উদ্ভিদ বলা হয়। Will the plant which float, submerge or remain the suspended in the water the called the aquatic plant। যেসব উদ্ভিদ ভাসমান, নিমজ্জিত বা পানিতে ঝুলে থাকে তাকে বলা হয় জলজ উদ্ভিদ। তাহলে কি হলো, আমরা কি বলা, উদ্ভিদ দুই প্রকার। উদ্ভিদ হলো যেসব উদ্ভিদ স্থলে যাবে তাকে স্থলজ উদ্ভিদ বলে, বা টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট বলে। ইংলিশটা আমরা বারবার মনে হয় বলছি, ইংলিশটা আমরা প্রচুর মনে হবে। যে স্থলেতে যেসব উদ্ভিদ হয় তাকে বলে টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট বলে, আর যেসব উদ্ভিদ ফ্লোট, ভাসে, সামরাইজ বা রিমাইন দ্য সাসপেন্ড ওয়াটার তাকে অ্যাকোয়াটিক বা জলজ উদ্ভিদ বলে, ঠিক আছে। তা উদ্ভিদ কি আছে, বহুকোষী হয়। এককোষী উদ্ভিদ শৈবাল, এবং উদ্ভিদের বিভিন্ন আছে। যেসব উদ্ভিদ স্থলভাগে জন্মায় তাকে টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট বলে, আর যে প্ল্যান্ট জলভাগে জন্মায় তাকে অ্যাকোয়াটিক প্ল্যান্ট বলা হয়। দেখেছো তো উদ্ভিদ এইটুকু আছে, ঠিক আছে। এবার ডিফারেন্ট পার্ট অফ প্ল্যান্ট মানে উদ্ভিদের বিভিন্ন অংশ কি বলবো, হোল স্ট্রাকচার অফ দ্য প্ল্যান্ট ইন ডিভাইডেড ইনটু ডিফারেন্ট পার্ট অফ ডিফারেন্ট পার্ট, ঠিক আছে। টোটাল যে উদ্ভিদকে তার দুটো ভাগে ভাগ করতে পারি। শোনো, আমি ইংলিশটা পড়াচ্ছি এই কারণে বারবার বলি, তোমার সিটের ইংলিশের কোশ্চেন আসবে, কখনোই ভাবনা বাংলাতে আসে। বাংলাতে এই কারণে দিয়েছি, ইংলিশটা বুঝতে না পারলে বাংলা দেখে তোমরা বুঝবে, ঠিক আছে। এই কারণে বাংলাটা দিয়েছি, এখানে বাংলা পড়ো বেশি করো না, যা সাপোর্টিং হিসাবে রাখবে। কি হয়েছে, হোল স্ট্রাকচার মানে পুরো স্ট্রাকচার যে উদ্ভিদে তাই দুটি ভাগ করে যায়। একটা রুট সিস্টেম আর একটা শুট সিস্টেম। ভেরি ভেরি মনে হয় 25 রুট সিস্টেম আর শুট সিস্টেম। মানে রুট হলো মূল পদ্ধতি এবং শুট মানে অঙ্কুর পদ্ধতি। দেখো এই যে আমরা টোটাল যে উদ্ভিদটা দেখি, এই যে মাটির নিচ থেকে এই যে দুটো ভাগ করে একটা মাছের উদ্ভিদের দুটি অংশ থাকে, একটা মাটির নিচে অংশ আর মাটির উপরে অংশ। মাটির নিচের অংশে কি থাকে, মূল থাকে বা রুট থাকে, তাকে রুট সিস্টেম বলে, এবং মাটির উপর যেটাকে তাকে শুট বলে। এবং এর আন্ডারে কি আছে, কাণ্ড আছে, পাতা আছে, ফুল আছে, ফল আছে, এপিগ্রাউন্ড আছে, ফ্লাওয়ার আছে, স্টিম আছে, লিভ আছে, যতগুলো আছে এর আন্ডারে তৈরি হয়, ঠিক আছে, শুট সিস্টেম। মানে বেটি প্রচুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সমগ্র উদ্ভিদকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, এক হলো রুট সিস্টেম আর একটা শুট সিস্টেম। রুট সিস্টেম যেটা মাটির নিচে, শুট সিস্টেম যেটা মাটির উপরে, বাকি অংশটা শুট সিস্টেম বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে হয় ভালো করে। তা বুঝতে পারলে তোমরা দুটো সিস্টেম, শুট এবং রুট, রুটটা নিচে এবং শুটটা উপরে। আমরা আজ প্রথমে রুট সিস্টেম আলোচনা করি।
কি হচ্ছে যে রুট সিস্টেম মানে রুট মানে মাটির নিচে, যেটা পার্ট অফ রুট সিস্টেম। দেখো ইন দ্য রুট সিস্টেম সয়েল হ্যাভ ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্ট রিকোয়ার্ড ফর দ্য প্ল্যান্ট গ্রোথ। বলছে মাটির নিচে গাছে বৃদ্ধি প্রয়োজনীয় জল ও পুষ্টি থাকে, এই প্রয়োজনীয় মেটাতে উদ্ভিদের ভূগর্ভস্থ অংশ থেকে যাকে শিকড়ের সাহায্যে সাহায্য নেয়, বা তা কি নেয়, মূলের সাহায্য নেয়। দ্য মিট দ্য রিকোয়ার্ড টু আন্ডারগ্রাউন্ড পার্ট অফ প্ল্যান্ট কল দ্য রুট হেল্প দ্য প্ল্যান্ট। মানে উদ্ভিদ তার মূলের সাহায্যে কি ভূমি থেকে জল নেয়, খনিজ দ্রব্য নেয়, যেগুলো তাদের উদ্ভিদের বৃদ্ধি করতে সাহায্য করে। প্রয়োজনীয় জলটা তার মূলের সাহায্যেই নেয়। এটা মানে উদ্ভিদ তার মূলের সাহায্যে জল নেয়, পাতার সাহায্যে কি নেয়, কার্বন ডাইঅক্সাইড নেয়, ঠিক আছে। রুটস রুট রুটস হেয়ার, রুটস একটা রুটস হেয়ার অ্যান্ড অল দ্য পার্ট অফ দ্য টুগেদার constitute the root system. The first root come from the plant is called a radical root. রেডিক্যাল মানে শোনো, যেটা প্রথম অঙ্কুরোদ্গমের উপর, যেটা অঙ্কুরোদ্গমের উপর যে রূপ দেখা, একটা মাটি যদি হয়, একটা বীজ যদি হয়, গাছ জমাচ্ছে, তার যে মূলটা নিচের দিকে প্রথম নামছে, তাকে কি বলে, তাকে বলা হয় তোমার রেডিক্যাল, রেডিসেল, মানে রেডিসেল মানে প্রধান মূল বা রুট মূল, ঠিক আছে, মূল বলে। মূলে এই তাকে প্রধান মূল বলা হয়, কেন এই যে প্রথম যায় তাকে প্রধান মূল বলা হয়। আমরা প্রধান মূল বলছি, তাহলে কাকে বলে, যে মূলটা অঙ্কুরের সময় সোজা বাইরে থেকে প্রধান মূল বলে, বাকি যারা তাকে শাখা মূল বলে, ইংলিশে কি বলে, এই যে দেখো সেকেন্ডারি, এইটা হচ্ছে প্রধান মূল একটা, একবার সোজা নিচে নেমে গেছে, একবার দেখছে নিচ পর্যন্ত, এটা প্রধান মূল। বাকি হলো সেকেন্ডারি, তার একে প্রাইমারি রুট বলা হয়। টার্সিয়ারি মানে কি, সেকেন্ডারি থেকে তবে এটা সেকেন্ডারি ছিল, সেকেন্ডারিতে আবার একটা বেরিয়েছে, তার মানে আবার একটা বেরিয়েছে, এটা টার্সিয়ারি। মানে প্রধান মূল বেরোলো, প্রধান মূল, সেখান থেকে যখন একটা মূল, এটা সেকেন্ডারি, সেখান থেকে আরেকটা বেরোলো, টার্সারি বলা হয়, ঠিক আছে, টার্সারি মূল। আর এটাকে রেডিক্যাল মূল বলা হয়। দেখো এই যে এই অঞ্চলটা যেখানে এই চুলে এটা একটা রুট হেয়ার বলে, মানে মূল রোম বলে, মূল রোম বলা হয়, রুট হেয়ার। রিজনাল অফ ম্যাচুরেশন, এখানে দেখো সম্পৃক্ত জলের নিচে থাকে, এটা রিজন অফ এলোকেশন, মানে বর্ধনশীল, যেটা এটাকে বর্ধনশীল এলংগেটেড রিজন অফ সেল ডিভিশন। এখানে কি মূলে এইটা সব থেকে একবার মাটির নিচে, রিজনাল রুট ক্যাপ, মাথা থেকে ক্যাপের মতো আসলে রুট ক্যাপ বলে, টুপির মতো, ঠিক আছে। তার রুটের প্রধান কি কি পেলাম আমরা, পেলাম একটা রেডিক্যাল মূল, প্রধান মূল পেলাম, তারপর একটা শাখা মূল পেলাম, যেটা আছে সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি রুট, তাকে টার্সারি রুট পেলাম, তার সাথে রুম হেয়ার মানে মূল রোম পেলাম, তারপর বর্ধনশীল পেলাম, তারপর মূল ট্যাপ রুট ক্যাপ মানে টুপি পেলাম, মূল টুপ, ঠিক আছে, মূলের টুপি পেলাম, ঠিক আছে, ক্যাপ বলে। চুলের মতো অংশ, এই সমস্ত অংশে মূলত সিস্টেম বলে। উদ্ভিদ থেকে প্রথম যে মূলটা তাকে রেডিক্যাল বা প্রধান মূল বলে। তার রুট সিস্টেম থেকে মূল পদ্ধতি, ঠিক আছে, প্রধান মূল বলে। আমরা পড়বো দেয়ার আর টু টাইপ অফ রুট সিস্টেম। রুট যে হয়, এই যে আমরা রুট ভাঙ বললাম, এত একটা রুটে যে একটা রুটে মানে মূলে এইগুলো বৈশিষ্ট্য থাকবে, এই রুটকে আবার দুই ভাগ করা যায়। মেনলি দেখো একটা মানে দুই রকমের মূল, দুই ধরনের মূল পদ্ধতি রয়েছে নিম্নে, যেমনি প্রাথমিক মূল পদ্ধতি এবং তন্তুযুক্ত মূল পদ্ধতি। প্রাথমিক মূল পদ্ধতি মানে যেটা প্রথম যায়, ট্যাপ রুট সিস্টেম আর ফাইবিক রুট, ফাইরাস আর কি হলো, ট্যাপ রুট এবং ফাইব্রাস রুট মানে গুচ্ছর মূল, ঠিক আছে। একটা ট্যাপ রুট সিস্টেম এবং ফাইব্রাস রুট সিস্টেম, যেটা প্রাথমিক মূল পদ্ধতি বা তন্তুযুক্ত মূল পদ্ধতিও বলা হয়। দেখো এইটা হচ্ছে, দেখো একটা দেখো ট্যাপ রুট, দেখো ট্যাপ রুট মানে একটা প্রধান মূল থাকবে, প্রধান মূল, আর একটা প্রধান মূল আছে, আর একটা গোটা মূলটা একটা প্রধান মূল, ঠিক আছে। গাজরের আমাদের যদি আম গাছ দেখি, তার একটা প্রধান মূল থাকবে, একটা ট্যাপ মূল বলে, এখানে সব ট্যাপ মূল, ঠিক আছে। আর এরা সব ট্যাপ মূল কেন, এখানে একটা প্রধান মূল আছে। আর ফেব্রাস মূল দেখো, কোনো প্রধান মূল নেই, অসংখ্য মূল বেরিয়েছে, কোন আছে, কোনো মূল নেই, প্রধান মূল নেই, গুচ্ছ টাইপের ঘাস টাস, দেখো না ধান গাছে ঘাস আছে, গম গাছে, সব এটা তোমার কি মূল, এটা তোমার তন্তুযুক্ত মূল। তাহলে পড়লে ভালোভাবে বুঝতে পারলে যে মূল কয় প্রকার, মূল দুই প্রকার, এক ছিল একটা তোমার ট্যাব মূল, আর ফাইব্রাস মূল। ট্যাব মূল হচ্ছে তোমার প্রাথমিক মূল বলা হয়, আর যে ফাইব্রাসের গুচ্ছ মূল, তন্তু মূল বলা হয়। দেখো একটা ট্যাব মূলে কি থাকবে, একটা প্রধান মূল থাকবে, তারপরে আশেপাশে বেরোবে সব, আশেপাশে ছোট মূল করে বেরোবে, কিন্তু এটা ফাইব্রাস মূলে কি হয়, কোনো নেই, সবই গুচ্ছ মূল টাইপের, ঠিক আছে, নারকেল গাছ এই ধরনের মূল। আচ্ছা বুঝতে পেরেছো। আমরা প্রথম পড়বো, প্রথম কি ছিল আমাদের, ছিল ট্যাব রুট, তার ট্যাবটা পড়ি। বলছে ট্যাব রুট সিস্টেম কি হলো, ইট ইজ ক্যারেক্টারাইজ বাই লার্জ সেন্ট্রাল অ্যান্ড ডোমিন্যান্ট রুট হুইচ দ্য আদার রুট সাপোর্ট ল্যাটারালি। বলছে এটি বড় কেন্দ্রীয় এবং প্রভাবশীল শিকড়, যা দ্বারা চিহ্নিত করা হয়, যেখানে অন্যান্য শিকড়গুলি পাশের থেকে অঙ্কুরিত হয়। যেমন দেখো এটা প্রধান মুদ্রা করতে দেখতে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা, তবে দেখতে পাচ্ছ এটা একটা প্রধান মূল,
এর সঙ্গে আশেপাশে ছোট ছোট মূল বেড়েছে, দেখেছে? তাহলে এটা যে প্রধান মূল, এটা হচ্ছে ট্যাপ মূল বলা হয়। ট্যাপ root develop from the radical of the seed forming the primary root। মানে আমি বলছিলাম যে রেডিসিয়াল মানে কি, প্রধান মূল। এই যে একটা জীব যদি একটা বীজ অঙ্কুরিত হলে যেই বীজ মূলটা প্রথম বেরোচ্ছে, একটা গাছ বেরোচ্ছে থেকে, যে মূলটা নিচের দিকে প্রথম বেরোচ্ছে তাকে বলা হয় রেডিসিয়াল বা প্রধান মূল। সেইটা হচ্ছে পরে দিলে ট্যাপ মূলে পরিণত হয়ে যায়, ট্যাপ রুটে পরিণত, মানে প্রথম প্রধান মূলে পরিণত হয়ে যায়। ইট ব্রাঞ্চ অফ দ্য সেকেন্ডারি রুট অ্যান্ড দেয়ার ফার্দার লিটেরিয়াল রুটলেস। মানে কি হচ্ছে, একটা প্রধান রুট থাকে, তার সঙ্গে যেটা বেরোয় তাকে একে প্রাইমারি রুট বলা হয়, তার সঙ্গে লিটেরাল রুট বলা হয় এবং সেকেন্ডারি রুটও বলা হয়। লিটেরাল মানে কি বলছে শোনো, ভালো করে বুঝো। একটা প্রধান রুট বেরোলো, এটাকে যে ট্যাপ রুট বলি, তার সঙ্গে যে এটা বেরোলো সেকেন্ডারি রুট, তার সঙ্গে যেটা বলা হয় তাকে টার্সারি রুট বলা হয়। এইটা টার্সারি, এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি রুট। এটা মানে এই টোটালটা প্রাইমারি, তার সঙ্গে যে একটা মোটা বেরোলো সেটা এইটি যখন বেরোচ্ছে এটা সেকেন্ডারি, আর এই আলটা যখন সেখান থেকে আলটা বেরোবে টার্সারি বলে, ঠিক আছে? ট্যাপ শিকড় মানে একটা ট্যাপ হবে, প্রাথমিক হবে, প্রাথমিক প্রাথমিক শিকড় প্রাথমিক মূল গঠন করে এবং এটি জীবের কর্ডিলেক থেকে বিকাশ লাভ করে এবং এই গৌণ শিকড় শাখা এবং তারপর আরো তৃতীয় শিকড় রয়েছে। মানে এটা শুধু এখানে একটা মূল শিকড়, তারপরে সেকেন্ডারি টার্সারি প্রভৃতি শিকড় দিয়ে তৈরি হয়। তাই এটা বুঝতে হচ্ছে ট্যাপ মানে একটা শক্ত দিকে মূল থাকবে, তাকে ট্যাপ মূল বলে। প্রধান মূল বলে, তার সঙ্গে অনুসারী প্রাইমারি সেকেন্ডারি মূল থাকবে, কিন্তু এটা প্রধান শক্ত করে মূল থাকবে, এটা ট্যাপ মূল বলা হয়। ভালো বুঝো। এক্সাম্পল টার্নিপ, ম্যাঙ্গো, ক্যারট, মাস্টার, বিট, রেডিস, বিট ইত্যাদি। দেখো যেমন কি শালগম, দেখো এই যে এদের একটা প্রধান একটা মূল তার সঙ্গে শাখা মূল আছে। তাও আম গাছে দেখো, আম গাছে হলেও কিন্তু একটা প্রধান একটা মূল হয়েছে, সেটা প্রধান মূল, তারপর সেখান থেকে আর শাখা মূল। তারপরে গাজর দেখো, ক্যারেট এইটা হচ্ছে তোমার ট্যাপ মূল। এই যে গাজর দেখো, মূলা দেখো, মূলা, তার রেডিস, তারপরে বিট, এগুলো সব হচ্ছে তোমার কি মূলত পরীক্ষা ভেরি ভেরি পড়ে পড়ে ট্যাপ মূল ধরো তোমার শালগম, টার্নি, ম্যাঙ্গো, ক্যারট, মাস্টার, এগুলো সব কি, এগুলো সব ভেরি ভেরি, এইখানে এটা সবথেকে ভেরি ইম্পর্টেন্ট, তোমার মনে রাখো। এই যে এটা সবথেকে ভেরি ইম্পর্টেন্ট, যে এই যে ম্যাঙ্গো, ক্যারট, মাস্টার, বিন, রেডিস, রেডিস, বিট, এগুলো সব হচ্ছে কিসের, ট্যাপ রুটের উদাহরণ। এটা পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর কি আছে দেখো, এবার আমার 2 নম্বর ফাইব্রাস রুট, ফিব্রাস root system বা তন্তুজাত মূলযুক্ত। This root system in the cast by the thing moderately branches root growing from the stem। কি বলছে, এই তন্তুযুক্ত মূল ব্যবস্থা কাণ্ড থেকে ক্রমবর্ধমান পাতলা মাঝারি শাখাযুক্ত শিকড় দ্বারা চিহ্নিত করা হয়। তন্তুজ শিকড় ব্যবস্থা গাছপালা ক্ষয় নিয়ন্ত্রণ চমৎকার, কারণ এর শিকড় ভর মাটি কোনার সাথে লেগে থাকে। দিস প্ল্যান্ট in the fabric root system are the excellent from the erosional control because mass root tree into the soil particle। মানে কি, এই যে দেখো এদের একটা কি করে কাণ্ড থেকে কাণ্ড, এখানে কাণ্ড থেকে অসংখ্য সুকোচুরো বেরিয়ে যায়, তার কোনো নেই, যেমন ঘাস ফাঁস গাছ এর উদাহরণ দেখছো। এখন এটা সব রুট সিস্টেম। এটা ট্যাপ রুট, এটা ফাইভ রুট। দেখো ফাইভ রুট, এটা এখান থেকে সব একসাথে বেরিয়ে যায়, তার মানে গুচ্ছ মূলে তৈরি করে গুচ্ছমূল, ঠিক আছে? তোমরা এই পেঁয়াজ দেখো, তারপর যদি কোনো রসুন গাছ দেখো, তারপরে যদি তোমার ধান চাষ দিয়ে ধান গাছের গোড়া, গম গাছের গোড়া, সব কি তোমার নারকেল গাছের গোড়া, এগুলো সব কি নারকেল গাছের মূল, এগুলো সব কি সব ফেব্রাস মূল, অর্থাৎ তো তন্তু জাতীয় মূল। দেখো এখন ধান দিয়েছে, দেখো একটা উদাহরণ আছে, দেখো সাময়িকটার মধ্যে দেখো কি নারকেল গাছে দেখছো, নারকেল যে শিকড়, তাহলে কি মূল, এটা গুচ্ছ মূল, ঠিক আছে? এটাকে তন্তুযুক্ত মূল ব্যবস্থা, ঠিক আছে? আবার ধান গাছে, তাহলে পেঁয়াজে দেখো, পেঁয়াজে কোনো নির্দিষ্ট মূল আছে না, কিন্তু যে গাজর, বিট, এগুলো দেখেছিলে একটা নির্দিষ্ট মূল আছে। পেঁয়াজে কিন্তু সব এবারে গুচ্ছটা তন্তু গুচ্ছ মূল থাকে, ঠিক আছে? ঘাসও পেঁয়াজে কিরকম থাকে। আশা করি বুঝতে পেরেছি তোমাদের। কোকোনাট গ্রাস এবং অনিয়ন, তা মূল দুই প্রকার, একটা ট্যাপ মূল, একটা ফিব্রাস মূল, অর্থাৎ প্রধান মূল, একটা তোমার হচ্ছে তন্তু জাতীয় মূল। তারপর আমরা পড়বো, হেড ওই লাইন চলে গেছিল, ঠিক আছে? ঠিক আছে, তারপর আমরা পড়বো কি আছে, ডিফারেন্স বিটুইন তোমাদের, ডিফারেন্স কি আছে, এটা পড়লাম 3 প্রকার। তাহলে ফ্যাব্রিক, এটা ইম্পর্টেন্ট। তারপরে ফ্যাব্রিক মূল হলো তাহলে কি, নারকেল, মানে যাদের মূলগুলো গুচ্ছ টাইপের তাদের ফ্যাব্রিক মূল বলা হয়, এটা মনে রাখ ভালো করে, হ্যাঁ? আর বাকি যাদের যে শক্ত রান্না থাকে তাহলে হচ্ছে আমার ট্যাপ মূল বলা হয়, ট্যাপ মূল, ঠিক আছে? ভালো ইম্পর্টেন্ট। একটু ডিফারেন্স পড়লে ট্যাপ রুট এবং ফেব্রিয়াস রুট
ট্যাপ রুট বলছে আমরা প্রধান একটা কাণ্ড থাকবে, এখন কি গুচ্ছ টাইপ এরকম। বলছে দ্য রুট আর পেনিট্রিয়াল ডিপ ইন দ্য সয়েল, মানে এরা কি করে ট্যাপ রুটকে অনেকটা গভীর, এই ট্যাপ রুট অনেক গভীর দিতে পারে, ঠিক আছে। দেখো এই একটা ট্যাপ রুট প্রধান একটা শাখা কত গভীর গেছে, ঠিক আছে। ঠিক আছে, বলছে দিজ রুট আর দ্য শালো অ্যান্ড ডাজ নট পেনিট্রেট ডিপ অফ দ্য সয়েল, মানে এই রুট মাটি বেশি গভীর যেতে পারে না, এই রুট মাটির বেশি গভীরে যেতে পারে না। এইটা হচ্ছে তোমার ট্যাপ রুট। এটা ফিব্রাস রুট মানে তন্তুজ, ঠিক আছে। এটা অনেক বেশি মাটি গভীরে দিতে পারে, এটা গভীরে যেতে, কারণ একটা মূল, একটা শক্ত মূল থাকে তাই অনেক বেশি বেশি গভীরে যায়। এখানে শক্ত মূল থাকে না, গুচ্ছ টাইপের, এটা অল্প গভীরে যায়। দে হ্যাভ দ্য লং মেন রুট, আর কি যে একটা দে হ্যাভ এ লং, এদের একটি লম্বা মেন রুট থাকে, কিন্তু এদের দে ডু নট কন্টেন দ্য এনি মেন রুট, এদের কোনো মেন রুট থাকে না, ফেব্রি রুটে কোনো মেন রুট থাকে, এখানে অসংখ্য ছোট ছোট রুট থাকে। দিজ রুট আর ইজ দ্য ডিফারেন্ট দ্য থিংস কাইন্ড, এদের কি, এদের রুটগুলো কি, একটা মোটা একটা সরু, এদের আলাদা, এদের থিংসটা, এদের যে মোটা, এদের থিং, কোনটা পাতলা কোনটা রোগা হয়, কোনটা পাতলা কোনটা মোটা, বিভিন্ন আলাদা হয়, এদের কোনো নির্দিষ্ট নেই। যেমন কি মেন রুটটা একটু বেশি মোটা হয়, আগের গুলো একটু পাতলা হয়। এতে কিরকম হয়, মেন রুট সবচেয়ে বেশি মোটা, দ্বিতীয়টা সেকেন্ডারি রুট একটু মোটা, থার্ড সাইড রুট পাতলা, মানে কি একটা মূলের বিভিন্ন ডিফারেন্স থাকে, কিন্তু বলছে দিজ আর রুট মানে ফেব্রি রুট আর সেম থিকনেস। দেখো এটাকে দেখো, এদের থিকনেসটা দেখো তুমি, তোমার তন্তু গাছের থিকনেসটা দেখো পুরাই কিরকম, সবার দেখো, সবাই দেখছো সবাই কিরকম, সবাই দেখো সব পাতলা একটু একটি টাইপে থাকে, ঠিক আছে। These roots are the found in the plant which have the reticular venusial their leaves, মানে এরা পাতার সঙ্গে সমকলে থাকে। আর কিছু these roots are found in the plant which they have parallel venusial of the root, রেক্টিঙ্গেল মানে কি, রেক্টিঙ্গেল অ্যাঙ্গেল, রেক্টিঙ্গেল তোমার আয়তাকার থাকে, এবং এগুলো কি থাকে তোমার পাতার কোণে থাকে, ঠিক আছে, পাতা লিভস, ভেরিয়েশন অফ লিভস, মানে তার পাতার রূপে থাকে। এটা কিছু নয়, মেনলি মনে রাখবে এটা যে এটা ট্যাপ রুট, এরা মাটি অনেক গভীরে যায়, এটা মাটি বেশি গভীরে যেতে পারে না। এটা কি, এদের রুট গুলো বিভিন্ন আলাদা থাকে, এদের আলাদা থাকে না। এরা মাটি স্বল্প থেকে, এরা গাছেও প্রচুর, এই ধরনের গাছগুলো যাদের ট্যাপ রুট থাকে তার গাছগুলো বড় হয়, ঠিক আছে, রুট থেকে তাদের অনেক স্বয়ং হয়, এবং এদের থিকনেসটা আলাদা, এটা মানে এদের বিভিন্ন রূপের বিভিন্ন মূলের থিকনেস আলাদা, কিন্তু এদের সব মূলের থিকনেস একই থাকে। থ্যাংক ইউ, আশা করি বুঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকে কোশ্চেন আসে, তোমাদের কোশ্চেন আলোচনা করবে, স্যার কি আসবে, আমাদের পড়াচ্ছেন সিটেটে, কিন্তু এগুলো কখনো আগে পড়িনি বা কখনো পড়েছি, পড়ে গিয়ে লিখে আসবে কোশ্চেন। দেখো প্রচুর পরীক্ষায় পড়ে যাবে, যে তো এই যে বিশেষ করে তোমার ট্যাপ রুট বা তোমার ট্যাপ রুট গুলো উদাহরণ বলো, তারপর হচ্ছে আবার তোমার ফাইভ রুটের উদাহরণ কি, ম্যাঙ্গো তার কি রুটের উদাহরণ, এটা হচ্ছে তোমার ট্যাপ রুটের উদাহরণ। যদি বলো তোমার অনিয়ন কি রূপের, এটা তোমার ট্যাপ রুটের উদাহরণ, ঠিক আছে। ফেব্রি রুট, সরি, অনিয়নটা ফেব্রি রুটের উদাহরণ, অনিয়ন দেখছে ফেব্রি রুট, মানে অনেক অসংখ্য শুকো গুচ্ছ থাকে। এইটা মানে গুচ্ছমূল, তন্তুমূল, আর এটা ছিল তোমার ট্যাবমূল। থ্যাংক ইউ, ভালো থাকো, যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধু লাইক করো এবং শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।